নমস্কার বন্ধুরা, টিম ক্রিয়েশনের আরও একটি ভিডিওতে জানাই স্বাগত। আমি অঙ্কনা অনেক দিন পর আবার নিয়ে এসেছি একটি নতুন একটি আবেগ নিয়ে এসেছি। ভিডিওর শুরুতেই নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিও আমাদের প্রাচীন তথা পৌরাণিক শহর বেনারস বা কাশীকে নিয়ে। আমাদের হিন্দু শাস্ত্রে বেদ পুরাণে বারংবার উঠে এসেছে এই প্রাচীন শহর মহাদেবের বাসস্থান বারাণসী বা বেনারস বা কাশীর কথা। এই প্রাচীন শহরের অলিতে গলিতে লুকিয়ে আছে হিন্দু পৌরাণিক ইতিহাস, ঐতিহ্য, মাহাত্ম্য, পবিত্রতা। সারা বছর তীর্থ ও মোক্ষ লাভের জন্যে এই শহরে পুণ্যার্থীদের ভিড় লেগেই থাকে। এই শহরের আকাশে বাতাসে যেন এক অদ্ভুত মায়া, পবিত্রতা, ভক্তি, আবেগ মিশে থাকে সর্বদা। তবে সারা বছরের ভিড় ছাপিয়ে যায় কার্তিক পূর্ণিমায় অনুষ্ঠিত দেব দীপাবলির উৎসবে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত পুণ্যার্থীদের সমাগম ঘটে এই শহরে বাবা বিশ্বনাথের দরবারে। শুধু তাই নয়, সোনার সাজে সেজে ওঠে এই শহরও। আজ তারই এক ঝলক তোমাদের সামনে তুলে ধরবো, আর সেই সাথে শোনাবো সেই দেব দীপাবলি পালনের ইতিহাসও। তাই জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমার চ্যানেলে যারা নতুন এলে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও। দীপাবলির মতোই এই দেব দীপাবলিও অশুভকে বিনাশ করে শুভর জয়ের প্রতীক। তবে এটি দীপাবলির থেকে অনন্য এর ঐশ্বরিক মাহাত্ম্যের জন্যে। এই উৎসবটি ভগবান শিবের প্রতি দেবতাদের কৃতজ্ঞতার প্রতীক। এটি অন্ধকারের ওপরে আলোর, অজ্ঞতার উপরে জ্ঞানের ও বাস্তুবাদের ওপর আধ্যাত্মিকতার বিজয়ের প্রতীক। আগেই বললাম, এটি দেবতাদের দীপাবলি। সাধারণত কার্তিক মাসের পূর্ণিমার রাত্রে এই উৎসব পালন করা হয়। হিন্দু পৌরাণিক শাস্ত্র অনুযায়ী দেব দীপাবলির মূল কারণ হল ত্রিপুরাসুর রাক্ষসের উপর দেবাদিদেবের মহাদেবের বিজয় উদযাপন করা। কার্তিক পূর্ণিমায় ভগবান শিব একটি তীর দিয়ে 3টি অসুর নগরী, যা বর্তমানে ত্রিপুরা নামে পরিচিত, ধ্বংস করেছিলেন, যা অশুভকে বিনাশ করে শুভর জয়ের প্রতীক। মান্যতা আছে এই শুভ দিনে দেবতারা ভগবান শিবের বিজয় উদযাপন করতে স্বর্গ থেকে নেমে আসেন। তাদের স্বাগত জানাতে গোটা নগরী জুড়ে হাজার হাজার দ্বীপ প্রজ্বলন করা হয়, যা অন্ধকার আর নেতিবাচকতা দূর করার প্রতীক। কথিত আছে এই দিন সমস্ত দেবতারা গঙ্গায় স্নান করেন, আর ভক্তরা বিশ্বাস করেন এই দিন গঙ্গায় পবিত্র স্নানের মাধ্যমে তাদের পাপ ধুয়ে সমৃদ্ধি নিয়ে আসে। এই কার্তিক স্নানের ধর্মীয় মাহাত্ম্য অপরিসীম। এছাড়াও কার্তিক পূর্ণিমা ভগবান বিষ্ণুর যোগনিদ্রার সমাপ্তিও চিহ্নিত করে। এই সময় বেনারসের 84টি ঘাট এবং সারা শহর প্রদীপের সোনার শিখায় আলোকিত হয়ে ওঠে। সারা শহর জুড়ে চলতে থাকে নানান ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আর গঙ্গার ঘাটে চলতে থাকে এমনই মন কেড়ে নেওয়া আলোর প্রদর্শনী। শুধুমাত্র মাটির প্রদীপ নয়, আলোর প্রদর্শনী নয়, গগনচুম্বী আতশবাজির রোশনাই তোমার মনকে প্রফুল্লিত করবে অবশ্যই। আমি এখনো পর্যন্ত বারতিনেক বেনারস গিয়েছিলাম, কিন্তু তার মধ্যে প্রায় বছর 10 আগে যখন গিয়েছিলাম তখন সেই দিনটি ছিল দেব দীপাবলি উৎসবের। কিন্তু তখন এখনকার মতন এত বাহুলতা ছিল না, এত আলোর উজ্জ্বলতা ছিল না, আতশবাজির রোশনাই ছিল না, এত প্রচার ছিল না, এত আলোর প্রদর্শনী ছিল না। কিন্তু মাটির প্রদীপের একটা অদ্ভুত স্নিগ্ধতা ছিল উৎসব পালনের মধ্যে। তো যারা তোমরা এই সময় যেতে চাইছো তারা কিন্তু অবশ্যই করে 3 থেকে 4টি মাস আগে হোটেলটা বুকিং করে রেখো, কারণ এই সময় তোমরা কোনো হোটেল পাবে না, এবং পেলেও তার দাম হবে আকাশ ছোঁয়া। বর্তমানে শুধুমাত্র বেনারস নয়, হরিদ্বার, প্রয়াগ, এমনকি কলকাতাতেও দেব দীপাবলি পালন করা হয় মহাসমাদরের সঙ্গে, ভক্তি ও উল্লাসের সাথে। আর আমরা বাঙালিরা উৎসব প্রিয়তার জন্যে সারা বিশ্বব্যাপী প্রসিদ্ধ। এখন যে ছবি আর ভিডিওগুলো দেখছো, এগুলো হাওড়ার শালকিয়া ও কলকাতার বাবুঘাটের দেব দীপাবলি উৎসব পালনের। এই উৎসবটি একাধারে যেরকম
সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক, পৌরাণিক ঐতিহ্যের প্রতীক, সেরকমই বৈচিত্র্য ও ঐক্যের অনুভূতিকেও ধারণ করে চলেছে যুগ যুগ ধরে। তো সবশেষে বলতে হয়, এই বেনারস বা কাশী এটি আপামর হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি আবেগের নাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করব। তো যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, কমেন্ট করতে কেউ ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।